সিরিয়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বিদ্রোহীরা। দখল করে নিচ্ছে একের পর এক শহর। দেশটিতে রুশ ও মার্কিন বাহিনীর উপস্থিতি রয়েছে। এরপরও হঠাৎ বিদ্রোহীদের এমন অগ্রগতির কোনো কারণ আপাতত চোখে পড়ছে না। এমত অবস্থায় বড়সড় ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেছেন, দামেস্ক চাইলে সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে ইরান। উত্তরাঞ্চলীয় সিরিয়ার গুরুত্বপূর্ণ এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নিয়েছে বিদ্রোহীরা। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে সব পক্ষ। সিরিয়ার সরকারি বাহিনী ছাড়াও এখন আগ্রাসী ভূমিকায় নেমেছে রুশ বাহিনীও। এরই মধ্যে আরবি ভাষার একটি টেলিভিশন চ্যানেলকে আরাকচি বলেন, সিরিয়ার সরকার সেনা পাঠানোর অনুরোধ করলে আমরা তা ভেবে দেখব। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ার এই সন্ত্রাসী গ্রুপ ইরানের চেয়ে দামেস্কের প্রতিবেশী দেশগুলোর জন্য বেশি ক্ষতির কারণ হতে পারে। ইরাক, জর্ডান ও তুরস্কের মতো দেশ সিরিয়ার এই ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হবে। সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়লে সিরিয়ার সীমান্তবর্তী এই তিন দেশই হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন আরাকচি। গেল সপ্তাহে আলেপ্পো দখল করে নেওয়ার পর বিদ্রোহীরা এখন হামা ও ইদলিবের দিকে অগ্রসর হচ্ছে।